এদিকে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার ও জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করার একটি গভীর চক্রান্ত ছিল বলেও মন্তব্য করেছে দলটি। মাহমুদুল হাসান ইমনের রিপোর্টে বিস্তারিত। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। রাজধানীর বনানী সামরিক কবরস্থানে চিরনিদ্রায় পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনারা বুধবার সকালে তাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তিনি। জামায়াত আমির বলেন, পিলখানা হত্যায় তৎকালীন ক্ষমতাসীনরা জড়িত ছিল। এটি দেশকে সামরিকভাবে ভেঙে ফেলার ষড়যন্ত্র ছিল বলেও মন্তব্য করেন তিনি। তৎকালীন সেনাপ্রধানের দায় তিনি কিভাবে অস্বীকার করবেন? প্রধানমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী তার দায় কিভাবে অস্বীকার করবেন? এরা সবাই দোষী। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে বুধবার দুপুরে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের কার্যালয়ে হয় আলোচনা সভা। এতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত। যারা সেদিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন, এর পিছনে দেশ বিরোধী ষড়যন্ত্র ছিল। এটা যদি আজকে উন্মোচিত না হয়, তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোনো দল, কোনো সংস্থা, কোনো শক্তি যে আর ষড়যন্ত্র করবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। আমাদের স্বাধীনতা, আমাদের আজাদী, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ড বিরোধী সকল ষড়যন্ত্র নির্মূল করতে গেলে এই পিলখানার সেনা হত্যার আসল কাহিনী, সেনা হত্যাকাণ্ডের আসল কাহিনী জাতির সামনে উন্মোচন করতে হবে। আলোচনা শেষে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। আমরা দেশের সকল জনতা ঐক্যবদ্ধভাবে যেন। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।